ভারত কেন ভিসা দিচ্ছে না? রীতিমতো ভারতের ভিসা চেয়ে উত্তাল বাংলাদেশ। অবস্থা এমন খারাপ জায়গায় গেল যে ভারতের ভিসা সংক্রান্ত একটি প্রশ্ন করা হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে। পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার বললেন তার কাছে কোনো উত্তর নেই, তিনিও চাইছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে। ভারতের ভিসা খুললো না, অন্য অনেক দেশেও বন্ধ। আপনি বলেন যে এটা আসলে আমাদের দিক থেকে আমরা অনেক সময় ভুল তথ্য দিই, আমাদের সমস্যা আছে। সমস্যা তো আগেও ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় কিনা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে কোনো একটা উদ্যোগ নেওয়া দরকার? আমি আপনার সাথে এই প্রসঙ্গে আমি বরং বলবো যে এটা আমাদেরকে ঘর গোছাতে হবে। হঠাৎ করে যে দেশের বিপক্ষে কড়া কড়া কথা বলে সাধারণ মানুষকে নাচিয়েছে এতদিন বাংলাদেশ, সেই দেশে আসার জন্য উদ্গ্রীব হয়ে গেল বাংলাদেশিরা। প্রশ্ন কিন্তু উঠতে শুরু করলো। আমি আপনাদেরকে ডে ওয়ান থেকে বলেছি আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই, গুড ওয়ার্কিং রিলেশন অন দ্য বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক চাই না, এই ধরনের কোনো কথা কিন্তু কখনো কেউ বলেনি। আমি বা আমাদের সরকারের কেউই কথা বলেনি। এবং আমাদের যে কার্টসিগুলি আছে সেগুলি আমরা করেছি, যেমন আদান প্রদান হয়েছে এই অঞ্চলে বেশ কিছু। আর এর বাইরে যে এই ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি। এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিটের কাছ থেকে তাদের কি প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার, দুজন নার্স এসেছেন। আরো একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই, যেটা নিয়ে আন্তর্জাতিক স্তরের কোনো মিডিয়া সে অর্থে আলোচনাই করছে না। পাসপোর্টের যে র্যাঙ্কিং বেরিয়েছে সেখানে ভারত উল্লেখযোগ্যভাবে ৭৭তম স্থানে উঠে এসছে, কিন্তু বাংলাদেশিদের অবস্থান এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে একের পর এক দেশ বাংলাদেশিদের এখন ঢুকতে অবধি দিচ্ছে না। মালয়েশিয়া, যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনার সময় সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, লাখ লাখ বাংলাদেশের পরিযায়ী শ্রমিকরা মালয়েশিয়ায় কাজ করতে যেতেন। যে রিপোর্ট এখন সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে দুদিনে প্রায় 203 জন বাংলাদেশিকে এয়ারপোর্ট থেকেই বাড়ি পাঠিয়ে দিয়েছে মালয়েশিয়া সরকার। আপনারা ভাবুন, আন্তর্জাতিক স্তরের একটা দেশের মান সম্মান প্রভাব প্রতিপত্তি ঠিক কোথায় গিয়ে পৌঁছালে সেই দেশের নাগরিকদের এইভাবে দুচ্ছাই করে এয়ারপোর্ট থেকেই বাড়ি পাঠিয়ে দিতে পারে কোনো একটি দেশ। মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিয়েছিলেন কি বলেছিলেন? তিনি বলেছিলেন এবার বাংলাদেশ আর কারুর পায়ে যাবে না, বাংলাদেশের পায়ে আন্তর্জাতিক স্তরে সব দেশ এসে পড়বে। ঘটনা কি দেখা যাচ্ছে? ব্রিটেনে তিনি গেলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখাই করলেন না। মিথ্যে কথা বলার জন্য প্রেস সচিব, যিনি নোবেল ডিজার্ভ করেন, তিনি ভাসিয়ে দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী নাকি ব্রিটেনেই নেই। পরে জানা গেল তিনি ব্রিটেনে আছেন, কিন্তু মোহাম্মদ ইউনূসকে সময় দেননি। সেই ব্রিটেন ভারতবর্ষের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলো ঠিক দুদিন আগে। তিনি সুইজারল্যান্ডে গেলেন, একগুচ্ছ দাবি সুইজারল্যান্ডের মিডিয়ার সামনে করলেন। আন্তর্জাতিক মিডিয়া, বাংলাদেশের মিডিয়া প্রচার করে লিখলো ভারতের সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছে বাংলাদেশ। দেখা গেল সুইজারল্যান্ডের সঙ্গে ভারত $110 বিলিয়ন চুক্তি করলো, উল্টে বাংলাদেশের জন্য যে অর্থ বরাদ্দ সুইজারল্যান্ড সরকার করতো তা বন্ধ করে দিল। আর এবার ভারতের আরো একটি দেশ, মানে বন্ধু দেশ মালয়েশিয়া, যারা দিনের পর দিন বাংলাদেশের শ্রমিকদের কাজে লাগিয়েছে, তারাই এখন বাংলাদেশের শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না। সংখ্যাটা 1 কিংবা 2 নয়, দুদিনে 203 জনকে বাড়ি পাঠালো মালয়েশিয়া। এবং সেই মালয়েশিয়া, যে মালয়েশিয়া ইসলাম প্রধান রাষ্ট্র হলেও অপারেশন সিন্দুরের সময় ভারতকে খোলাখুলি সাপোর্ট করেছিল। অর্থাৎ মালয়েশিয়ার মতো দেশও বুঝে গেছে এই বাংলাদেশের মোটিভটা কি, বাংলাদেশের ক্যারেক্টারটা কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি। যারা ভারতের বিপক্ষে সন্ত্রাসবাদের প্রমোশন করে, সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিতে চায়, তাদের সঙ্গে সম্পর্ক রাখলে ভারতও যে ডিপ্লোম্যাটিক স্তরে তাদেরকে এক ঘরে করে দেবে, এই সহজ প্ল্যানটি মালয়েশিয়া ধরে ফেলেছে। এবং এর জন্যই বাংলাদেশকে গুরুত্বই দিচ্ছে না। কোনো নোবেল জয়ী কোনো ব্যক্তিরও ক্ষমতা হচ্ছে না একের পর এক বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়া আটকাতে। অপারেশন সিন্দুরের সময় মালয়েশিয়ার ভূমিকাটা কি ছিল? অপারেশন সিন্দুরের সময় মালয়েশিয়ার কমিশনার একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইন্ডিয়া ইজ নট ইন্টারেস্টেড ইন ওয়ার,
rather than focus its economic trajectory। অর্থাৎ ভারতের চরিত্র তারা জানেন। তারা বলেছেন ভারত কখনোই যুদ্ধের দিকে ঝাঁপায়নি, যুদ্ধতে নিয়ে এত ইন্টারেস্টেড নয়, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট চেয়েছে ভারত। এবং এর জন্যই মালয়েশিয়ার সাথে ভারতের বর্তমান সম্পর্কটা দেখুন অত্যন্ত দ্রুত গতিতে এক পরের লেভেলে চলে যাচ্ছে। কালকে একটি রিপোর্ট দেখছিলাম, সেই রিপোর্টে বলা হচ্ছে মালয়েশিয়ার যে পাম তেল পাওয়া যায় তার চাহিদা ভারতে 35% বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে অন্য কোনো দেশের সাথে এই নজির দেখা যায়নি। অর্থাৎ দাঁড়ালো কি জিনিস, যে মালয়েশিয়া জানে ভারতের সঙ্গে সম্পর্ক রাখলে তাদের অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি পাবে, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে। উল্টো দিকে বাংলাদেশের এই নাগরিকদের যদি তাদের দেশে জায়গা দেওয়া হয় তাহলে বাংলাদেশের নাগরিকরা সে দেশে গিয়ে উৎপাত করতে পারে। সন্দেহের চোখে দেখা হচ্ছে বাংলাদেশের নাগরিকদের, কেউ টেরোরিস্ট কিনা, কেউ সন্ত্রাসবাদী কিনা, কেউ গুপ্ত পরিচয়ে বাংলাদেশে ঢুকে, মানে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ঢুকে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র করছে কিনা সেই প্রশ্ন তুলে দিয়েছে মালয়েশিয়া সরকার। এবং কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে একের পর এক বাংলাদেশিকে ফিরিয়ে দিচ্ছে তারা সে দেশে। অফিসিয়াল কোনো কারণ বলছে না, প্রত্যেকের কাছে ট্যুরিস্ট ভিসা ছিল। আরো ইন্টারেস্টিং কথা, প্রত্যেকের কাছে ট্যুরিস্ট ভিসা ছিল। আমি আর্টিকেল দেখাচ্ছি, আপনারা গিয়ে পড়তে পারেন। সেখানে বলছে ট্যুরিস্ট ভিসা থাকার পরেও বাংলাদেশিদের সন্দেহের চোখে দেখছে মালয়েশিয়া। তারা মনে করছে এই বাংলাদেশিরা সে দেশে গিয়ে সন্ত্রাসবাদের জন্ম দেবে, সন্ত্রাসবাদের চাষ করবে। এবার ভাবুন একটা দেশের সম্পর্কে ধারণাটা ঠিক কোথায় গেলে সে দেশের মানুষকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে দেয় শুরুতেই অন্য একটি রাষ্ট্র। এই তো ইমেজ তৈরি করলো বাংলাদেশ। তারা বুঝতেই পারলো না পররাষ্ট্র নীতি যদি সম্পূর্ণভাবে ব্যর্থ হয় একটা দেশের সম্পর্কে আন্তর্জাতিক স্তরে ধারণাটা ঠিক এভাবেই বদলে যায়। ইতালিও বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, আপনারা তো জানেন। ইতালির সঙ্গে ভারতের একাধিক চুক্তি হচ্ছে, আমি সে বিষয়ে কালকে একটি রিপোর্ট করবো, আপনাদের দেখাবো। ইতালি সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে। কেন আমি এই তুলনাটা করছি? কারণ ওদেশ থেকে বারবার হুমকি হুঁশিয়ারি আসছে ভারত নাকি আন্তর্জাতিক স্তরে একঘরে হয়ে গেছে, ভারতকে নাকি আন্তর্জাতিক স্তরে কেউ পাত্তা দেয় না, 7 সিস্টার্স নাকি কেড়ে নেবে বাংলাদেশ, শেখ হাসিনাকে ফিরিয়ে না নিলে বাংলাদেশের অবস্থা নাকি, মানে বাংলাদেশ নাকি ভারতের অবস্থা খারাপ করে দিতে পারে। আর আজকে দেখুন আন্তর্জাতিক স্তরে শুধুমাত্র ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে গিয়ে একটা দেশ সম্পূর্ণভাবে চোখের সামনে শেষ হয়ে গেল। অর্থনীতি, আইন শৃঙ্খলা, ভবিষ্যৎ, ইনফ্রাস্ট্রাকচার প্রত্যেকটি পদক্ষেপে পিছিয়ে গেল। বাসে উঠলে কন্ডাক্টররা বলে না যে সামনের দিকে তাকিয়ে পিছন দিকে চলে যান, বাংলাদেশের অবস্থাটা ঠিক সেটাই। তারা ভবিষ্যতের দিকে তাকাচ্ছে কিন্তু পিছন দিকে তাকিয়ে পিছিয়ে যাচ্ছে একটু একটু করে। আর ভারতের ভিসা কেন চাইছে? তারা তো ভারতের বিপক্ষে এত কথা বলেছে, তারা ভারতকে শেষ করতে চাইছে। ভারত নাকি মুসলমানদের ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশে, তাই বাংলাদেশিরা এখন ভারতের ভিসা কেন চাইছে সেটাও তো একটা বড় প্রশ্ন। তবে ভারত বলে দিয়েছে আপাতত কোনো ভিসা হবে না, ভবিষ্যতে কি হবে দেখা যাবে। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।